এইদিকে কেউ কট খায়, ওইদিকে কেউ কট খায়, তার ভিতরে আমিও একজন। হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি দিনকাল কেমন চলতেছে? সেগুলো অনেক অনেক ভালো চলতেছে। সো আজকে আমরা এই রেন্ডি মাগির পেট মারতে চলেছি। সো আর দেরি কেন, লেটস স্টার্ট। না না, শাদি করতাম না। আমার 4-5 জন এনার্জি সার্ভিস দেওয়া মেয়েকে লাগতো না। সার্ভিসটা যদি টাকায় দেওয়া যায় সো বলো 5 লাখ দিব, সমস্যা নাই। কি পাগল হইছেন নাকি? আচ্ছা বাবু, ভুল হয়ে গেছে। আমি ভাবলাম তুমি ওই ধরনের মেয়ে, তোমার যে চাল চলন এই কারণে বললাম। করতে হলে তো আগে আমার লেভেলে আসতে হবে, তাই না? ও আচ্ছা, তোমার লেভেলে আসতে হবে। হ্যাঁ, তার মানে তুমি রাজি? আচ্ছা বাবু, তোমার লেভেলে আসতে হলে কি করতে হবে? 2-4-5 লাখ টাকা দিয়ে তো মনে হয় হবে না। 2-4-5 লাখ টাকা দিয়ে তো হবে না, তাই না? আমার লেভেলে আসতে হবে। বুঝছি তো, আমিও তো বললাম 2-4-5 লাখ টাকা দিয়ে হবে না। সো বাবু, তোমার লেভেলে আসতে হলে কত টাকা দিতে হবে? 2-5 লাখ টাকা দিয়ে তো হবে না, তাই না? আরে আবার রিপিট করে, বুঝছি তো 2-4-5 লাখ টাকা দিয়ে হবে না। 10 লাখ টাকা দিলে হয়তো হতে পারে, তাই না? 10 লাখ টাকা দিলে আমি ভেবে দেখবো। আরে আর বাবা বাবির কি আছে, 10 লাখ দিব, সমস্যা না। আমার অডিয়েন্সরা অনেক বড় লোক আছে। হ্যাঁ, আমি তো অবশ্যই বাংলাদেশের সানি লিওন। ও আচ্ছা আচ্ছা, তুমি তাহলে বাংলাদেশে সানি লিওন। তাহলে তো তোমাকে অনেকজনে পদ মারার জন্য রেডি থাকবে। তাহলে আমার কি হবে? আমি না তোমাকে 10 লাখ টাকা দিতে চেয়েছি। ইন্ডিয়া যে দেশটা, সেখানে হচ্ছে সানি লিওন কাঁপাচ্ছে। বেশিরভাগ কমেন্টই আসে যে সানি লিওন। তো আমার তো ভালোই লাগে, যে কারণ সব নায়িকা থেকে সুন্দর, সব নায়িকা থেকে দেখতে আকর্ষণীয়। তো অবশ্যই আমিও ওইরকমই হব। আরে বাবু, বুঝতেছো না কেন? সানি লিওন তো এই জগতের নায়িকা না, ও তো অন্য জগতের নায়িকা। তুমি যদি ওই জগতের নায়িকা হতে চাও তাহলে তো তোমাকে সিরিয়ালে নিতে হবে। 4-5 জনে কাজ হবে না। 10 লাখ টাকা দিলে না না, আমি পাবলিক সার্ভিসকে 10 লাখ টাকা দিতে পারবো না। তুমি তো অলরেডি পাবলিক সার্ভিস হয়ে গেছো। আমি তোকে কি লাগি জানাস? এডা কেডা? টাকি মাছ না? আরে টাকি মাছ, এটা তোর দ্বারা আশা করি নাই। ভাবতাম ছেলেটা টাকি মাছ ধরে খায়, গ্রামের পোলা, মনটা অনেক ভালো। ওই যে কথায় আছে না, পকেটে টাকা থাকলে কুত্তা দিয়েও যায়। ভাই বিশ্বাস করেন, এডারে অনেক ভালো জানতাম, কিন্তু হালাই যেত নিস এটা আগে জানতাম না। আচ্ছা বাবু, একটা গান গাও তো শুনি। ওই যে ট্রেনিং এ চলতেছে ভোতা দাও দে কাইটটা, এই গানটা গাও তো একটু শুনি। বন্ধু তুই আমারে ভোতা দিয়া কাইটালা, আরে কোন ভোঁক রা ये बदतमीज? পীড়িতের খেতা দিয়া সাইটটা দইরা মাইরালা। আরে বাবু, কি গান গাইলা? তোমার গান শুনে আমার পাশে একটা কুত্তা বসেছিল, হালাই দিছে দৌড়। তুফান সিনেমার গান, সাকিব খানের লেগা। ও আচ্ছা, বুঝছি, তুমি আমার লাইগা ভালো গান গাইবা। সাকিব খানের লাইগা মাস্ত একটা গান গাও। পুরা জোয়ান বুড়া গো, পুরা জোয়ান বুড়া, আমায় দেখা ক্রাশ খায় সব জোয়ান বুড়া। ওই থাম। আর থামায় লাভ নাই ভাইয়া, আমরা শুনে ফেলেছি তোমার 3 নাম্বার বউ বলে কথা। আচ্ছা যাই হোক, একটা হাসি দাও তো শুনি। প্রত্যেকটা মেয়েরা হচ্ছে সাকিব খানকে চায়, সাকিব খানকে কাছে পেতে চায়। না না বাবু, সবাই তো আর তোমার মতো না যে নিজের বর থাকতে আর এক বেটার লাইগা ফিলিং জাগাবে। এটা একমাত্র মাগিদের দ্বারাই সম্ভব। এইদিকে কেউ কট খায়, ওইদিকে কেউ কট খায়, তার ভিতরে আমিও একজন। Hello family members, welcome back to my channel. Don't forget to subscribe my channel. Like, comment, share.